সম্মানিত ভাই, গুরুত্বপূর্ণ একটি হাদিস শুনি আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মাসের পরে মাস আগুন জ্বলেনি আমরা শুনেছি। তো মাসের পরে মাস আগুন না জ্বলার কারণ হলো আগুন জ্বালিয়ে রান্না করার মতন কোনো কিছুর ব্যবস্থা হতো না। পানি আর খেজুর খেয়ে জীবন ধারণ করতেন। খেজুর এত পর্যাপ্ত পরিমাণ ছিল না যা পেট ভরে খাওয়া যেত। তাই পানি আর খেজুর উভয়টির কথা আলোচিত হয়েছে। কয়েকটি খেজুর খেয়ে পানি পান করে পেট ভরতেন। এভাবেই তাদের ক্ষুধা নিবারণ হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ও নিজ পরিবারের জন্য এই অবস্থাকেই বেশি পছন্দ করতেন। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মারযুক আলি মুহাম্মাদিন কাফাফা। হে আল্লাহ, মুহাম্মাদের পরিবারকে তুমি চলে পরিমাণ রিজিক দাও। অতি বেশি দিও না, বেশি দরকার নাই। চলে এমন জীবন ধারণের জন্য সামান্য কিছু খাবার দাও। আল্লাহু আকবার। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুনিয়ার সকল ধনভাণ্ডার উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যাপ্ত প্রচুর ও অভাব এত দুভয়ের মধ্যে হতে একটিকে বেছে নেওয়ার অবকাশ দেওয়া হয়েছিল, তখন তিনি অভাব অনটনকেই গ্রহণ করেছিলেন। তবে অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিকানায় অনেক ধন সম্পদ ও খাদ্য-দ্রব্য এসে যেত। কিন্তু তিনি এগুলো সব দান করে দিতেন। আল্লাহু আকবার। নিজেরা কখনো পেট ভরে খেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় স্ত্রীদেরকে ১ বছরের খোরাকি একসাথে দিয়ে দিতেন। আল্লাহু আকবার। কিন্তু স্ত্রীরাও এমন ছিল যে একসাথে সব দান করে দিতেন। একদিনের খাবারও ঘরে সঞ্চয় করে রাখতেন না। তাদের আখিরাত ছিল বলে তারা এভাবে সব সহ্য করতে পারতেন। আর আমরা দুনিয়াতে এত পরিমাণ, এত পর্যাপ্ত পরিমাণ আমরা খাবার খাই যে আমরা নিজেরাই খাবো, নিজেরাই ভালো থাকবো। অপর মানুষ খারাপ থাকুক, পাশের বাড়ি না খেয়ে থাকুক, এটা আমার দেখার বিষয় না। আমার চলছে না, আমি কেন মানুষকে দেখবো? আমি সব আছে আমার। টাকা পয়সা, অর্থ সম্পদ, খাবার পড়ে আছে, চাউল ড্রামে ভরা আছে। অথচ পাশের বাড়ির মানুষ রুটি খেয়ে থাকছে। তাদের চাউল নাই, খাবার নাই। আমরা দেখি না। কারণ তারা আখিরাতকে প্রাধান্য দিয়েছে। যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়া তারা পায় না। আর যারা আখিরাতকে প্রাধান্য দেয়, দুনিয়াও পায়, আখিরাতও পায়। এজন্য সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেতে বেশি পছন্দ করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার এক দর্জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করল। সুতরাং আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাওয়াতে গেলাম। সে যবের রুটি ও ঝোল বিশিষ্ট তরকারি উপস্থিত করল। তাতে ছিল কদু ও গোশতের টুকরা। তখন আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিয়ালার আশপাশ থেকে কদু খুঁজে নিচ্ছেন। ফলে সেই দিন থেকে আমিও সর্বদা কদু খাওয়া পছন্দ করতে লাগলাম। দাওয়াত দানকারী সাহাবী হয়তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দাওয়াত দিয়েছিলেন, কিংবা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসেবে সাথে গিয়েছিলেন। দাওয়াত দাতা যদি এতে সন্তুষ্টি থাকে তাহলে আমাদের জন্য এরূপ করতে সমস্যা নেই। নতুবা অনাহুত হয়ে কোনো নিয়ন্ত্রণে অংশগ্রহণ করার অনুমতি ইসলামে নেই। আপনাকে দাওয়াত দেয়নি, আপনি একজনের দাওয়াত দেয়নি অথচ আপনি তার বাড়িতে চলে গেছেন খাওয়ার জন্য। এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না। বরযাত্রী দেখা যায় ৫০ জন নিতে চেয়েছে আর যায় ৬০ জন, ৭০ জন, ডাবল চলে যায়। এগুলো জায়েজ নাই ভাই। এ হাদিস দ্বারা জানা গেল খাদ্যের থালায় যদি বিভিন্ন রকম খাদ্যদ্রব্য থাকে তাহলে অন্যের সামনে থেকেও নিজের কোনো প্রিয় খাবার তুলে খাওয়া দোষণীয় নয়। তবে শর্ত হলো খাবারের সাথে একে অপছন্দ না করতে হবে।